ইলম বা ঈমান যখন ইলম ইয়াকিন, ইলমুল ইয়াকিনে পরিণত হয়, তখন তার আর কোনো শুকুক ও শুবহাত থাকে না। তখন সে মনে করে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার দিদার অবশ্যই হবে, আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, আল্লাহর কাছে আমাকে হিসাব দিতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে গিয়েছেন সব কিছু সত্য হবে এবং সচক্ষে দেখব। হীরার চাইতে বারিক ধার, চুলের চাইতে চিকন জাহান্নামের উপর দিয়ে পুল সিরাত আল্লাহ কায়েম করবেন। হাদিস শরীফে যেভাবে বর্ণনা আসছে যে আমলের বদৌলতে এবং আল্লাহর মেহেরবানিতেই একমাত্র সেই পুল সিরাত বিজলির মতো কেউ পার হয়ে যাবে, আর যদি কেউ না পারে তাহলে ওখানে জাহান্নামের ভিতরে পড়ে যাবে। কিভাবে যাবে, কিভাবে হবে এটা বিষয় না, বিষয়টা হলো আল্লাহর নবী বলছেন হবে, অবশ্যই অবশ্যই হবে। এই ইয়াকিন পয়দা করার জন্য আল্লাহওয়ালাদের সোহবত দরকার। দুই ধরনের ইলম আমরা দেখি আমাদের ভিতরে আসছে। একটা হলো নবীর ইলম যেগুলো ছিল জ্ঞান, সেই জ্ঞানের শব্দ, যেমন সালাত, তাকওয়া, এই প্রত্যেকটা জিনিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যেটা দেখার মতো সেটা সচক্ষে দেখছেন। যেমন সালাত সম্পর্কে, সালাতের পূর্বে যে তাহারাত, ওযু সম্পর্কে সাধারণত যেভাবে আরবি ভাষায় ব্যবহার করা হয় তার কিন্তু ব্যাখ্যা নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাইছেন যে কিভাবে হাত ধুইতে হবে, কিভাবে মুখ ধুতে হবে, কিভাবে ওযু করতে হবে। আল্লাহর নবী সাহাবাদেরকে দেখাইছেন, ওনারা সরেজমিনে হাতে কলমে সেটা শিখছেন। নামাজ কিভাবে পড়তে হবে, সালাতের অর্থ কি, বিভিন্ন অর্থ আছে, কোন সময় পড়তে হবে, এগুলো সব আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে শিখিয়েছেন, দেখিয়েছেন, এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন ওনার সাহাবাদেরকে। এরকম প্রত্যেকটা বিষয় আল্লাহর নবীর যে ইলম, যে জ্ঞান, সেটার বাস্তব রূপ সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। এই বাস্তব রূপের পাশাপাশি আরেকটা জিনিস আছে যেটা দেখা যায় না। বাস্তব রূপ যেমন মানুষের বাস্তব রূপ হলো তার দেহ, ধড়, কি বলেন, আমরা মানুষের এই ধড় দেখি, মানুষের চোখ দেখি, কান দেখি, নাক দেখি, চুল দেখি, হাত দেখি, দাঁত দেখি, সব দেখি। কিন্তু এই দৃশ্যমান জিনিস থাকে, থাকার পরে তাকে আমরা বলি যে এখন লোকটা মারা গেছে, কি বলেন, মারা গেছে। মারা তো কিভাবে মারা গেল? তার চোখ আছে, তার নাক আছে, তার যত দৃশ্যমান যা কিছু আছে সবই তো আছে, কি বলেন? তো কেন আমি বলি, কেন আপনি বলেন যে লোকটা মারা গেছে? কি নাই? তার নাই কি ছিল, কি তার থেকে কি নাই, সবই তো আমার সামনে আছে। এবং স্ত্রী, যে প্রিয়তম স্ত্রীকে রাজি খুশি করার জন্য হেন কাজ নাই যেগুলো সে করে নাই। সেই স্ত্রীকে যদি এখন বলেন আপনি যে তোমার স্বামীকে যেই খাট তোমার জন্য রাঙ্গামাটি সেই পাহাড়ের কাঠ দিয়ে বানায় সুন্দর করে নিয়ে আসছিল, তুমি আর সে ঘুমাবা, সেই স্বামী তো এই যে সেই স্বামী, সে তো একবেলা ঘুমায় যেতে পারে নাই, নিয়ে যাও না ওই খাটে একটু শোয়াবে স্ত্রী? আরে বলবে জলদি জলদি কোনো মসজিদের ইমাম সাহেবকে ডাকেন, না মুয়াজ্জিন সাহেবকে ডাকেন, বাড়ির ভিতরে আনার দরকার নাই, বাচ্চারা ভয় পাবে। কি অসুবিধাটা কি? মোরদার, কবে মোরদার মরে গেছে, একটু
বিবেক দিয়ে ভাবেন, সব আছে, নাই কি দেখাইতে পারবেন না? কি নাই? নাই, যেই জিনিস নাই সেই জিনিসের কারণে যেমন সব কিছু সচল ছিল, সেই জিনিস চলে যাওয়ার কারণে দৃশ্যমান সব জিনিস সব অকেজো হয়ে গেছে। এখন যদি তাকে বলেন আপনি একটা সিগনেচার করেন, কলম দিয়া ধইরা যদি আপনি সিগনেচার করায় দেন, তার কোনো দাম আছে? মৃত্যু ব্যক্তি যখন মরে যায়, এই মরে যাওয়ার পরে, ঘোষণা হয়ে যাওয়ার পরে যে সে মৃত্যু, তারপরে আর সে সিগনেচার করতে পারে? করতে যদি আপনি জোর করে আঙ্গুলের ভিতরে কলম দিয়ে জোর করে করান, তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না। অথচ তার যেই আঙ্গুল দিয়ে সে সিগনেচার করত, যে আঙ্গুল দিয়ে সে পয়সা উপার্জন করছে, সেই আঙ্গুল দিয়েই সে এখন আবার সিগনেচার করতেছে। নাই বলে কি নাই, সেই জিনিসটা কি আমাকে বলেন? এর নামই হলো রূহ, যা আমরা দেখি না। যা আমরা দেখি না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছেন যে সঠিক নবী যদি হয় তাহলে উত্তর ভেবে চিন্তেই দিবে। জিজ্ঞেস করছে পরীক্ষা নেওয়ার জন্য, রূহ কি জিনিস? তো আর নবী কি নিজের পক্ষ থেকে কোনো কথা বলতেন? ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ওহী ছাড়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলতেন না। আল্লাহর পক্ষ থেকে ওহী আসতো। আর ওহীর অর্থ কি, এটাও কি কোনোদিন ভাবছেন, চিন্তা করছেন? এইখানে মনে রেখেন, ভুলে যায় না। আবার এখান থেকে আবার শুরু করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নিজে এমনভাবে তার বিয়েত করছেন, মায়ের গর্ভে থাকতে বাবাকে নিয়ে গেছেন। আমার নবী হবে এতিম। যে লালন পালন করবে, সেই লালন পালন করার জন্য যখন প্রয়োজন, সেই প্রয়োজন মিটানোর আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনাকে নিয়ে গেছে। বাপ চলে গেল, চাচা দাদা চলে গেল, মা চলে গেল, আল্লাহ দেখাইছেন আমার নবীকে কেউ লালন পালন করে নাই, স্বয়ং রব্বুল আলামিন নিজে তার করুণার দ্বারা লালন পালন করাইছে। যে এখানে একটা অক্ষর কেউ শিখিয়েছে দাবি করতে পারবা না, কেউ লালন পালন করেছে দাবি করতে পারবা না। এগুলো সব আল্লাহর কারিশমা, আল্লাহ দেখাইছে। আল্লাহ নবীর আগমনের পূর্বে সব কিছু আল্লাহ ব্যবস্থা করে রেখেছেন যে আমার নবী আর কারণ না। এই যে আমি শব্দ এবং আমার নবী, সেই হিসাবে আল্লাহ এমনভাবে করেছেন যে নবীকে একটা অক্ষর কেউ শিক্ষা দিছে এমন পৃথিবীতে কেউ জন্ম নেয় না, নেব না। আল্লাহর তালিম। আর আল্লাহর নবী বলেছেন যে বুইসতু মুআল্লিমা, আমাকে আল্লাহ উম্মতের শিক্ষক হিসেবে পাঠিয়েছেন। তার যে সিলেবাস, সেই সিলেবাস হলো এই 30 পারা কোরআন। সমস্ত হাদিস ওই সিলেবাস, ওই যে 30 পারা কোরআন, তার ব্যাখ্যা খোদ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন্ত কোরআন। কে বলছেন? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। অতএব নির্দ্বিধায় আপনি বিশ্বাসের সঙ্গে এটা বলতে পারেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা আমাদেরকে বলবেন, এটা আল্লাহর কথা। কি বলেন, ঠিক না? আর আল্লাহ আমাদের সৃষ্টি করেন নাই, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। স্রষ্টা, সৃষ্টিকর্তা আমাদের আল্লাহ। যদি পৃথিবীর কারোর কোনো দাবি থাকে যে না আমি তোমাকে সৃষ্টি করছি, সেই বড় বাপের বেটাকে অথবা তার বাপ দাদা 14 গোষ্ঠী সহ যদি পারে, তাহলে কোনো বনি আদমের মতো একটা চুল বানায় দেখাক, ওই রকম চুল বানাইতে পারবে, কিন্তু সেই চুলের ভিতরে জীবন দিতে পারবে না। পারবে? কিচ্ছু করতে পারবে না। একটা খড় এই বানানোর কারো এখতিয়ার নাই, একটা পিঁপড়া বানানোর এখতিয়ার নাই। স্বয়ং রব্বুল আলামিন তিনিই স্রষ্টা, তিনিই মালিক, আর তিনি আশরাফুল মাখলুকাত হিসাবে আমাদেরকে, আপনাদেরকে বড় যতন করে সৃষ্টি করেছেন।
তো এই নবীর যে তালিম, এই তালিম 100 ভাগ আল্লাহর পক্ষ থেকে, 100 ভাগ জাতির কল্যাণের জন্য, 100 ভাগ আপনি বলতে পারেন যে আমাদের এই তালিমের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম ছাড়া, আল্লাহর নির্দেশ ছাড়া, মানবতার কল্যাণ ছাড়া আর কোনো কিছু এর মধ্যে নাই, কোথাও দেখাতে পারবেন না। এখন আপনার আবার বুঝে আসুক বা না আসুক, আচ্ছা একটা বাচ্চা, ছোট একেবারেই বাচ্চা, যে কিছুই বোঝে না, তার সামনে আগুন ধরেন, দুটো সে ফুল মনে করে ধরতে যাবে, কি বলেন যাবে না? সে কি জানে যে এটা আগুন, আমি জ্বলে যাব? সে জানে না। আর একটু বড় যখন হবে, একটু যখন বুঝ হলো, তখন সে একটু গরম পেলে সেই গরমের কাছে যাবে না, কিন্তু তখন বলবে যে বাবা আমাকে একটা সাইকেল কিনে। আপনি বলবেন যে বাবা একটু পড়তে যাও, সে বলবে যে আমার বাবা কেমন মানুষ, আমার বোঝে না আমার জিনিস, আমি চাই সাইকেল। আর বাবা বলে তুমি স্কুলে যাও, বাবা বলে তুমি মাদ্রাসায় যাও। বাবার আসলে বুদ্ধি নাই, কি বলেন? এই মনে করে না ছোট বাচ্চা? বাবা আস্তে আস্তে আদর করে, কদর করে আস্তে আস্তে পড়ায় যে না বাবা ঠিক আছে, তোমাকে সাইকেল দিব, তোমাকে টফি দিব, চকলেট দিব, সব কিছু বুঝায় শোনায়। একটা পর্যায়ে যখন তাকে নিয়ে আসে যে তুমি এখন শিখো, শেখার পরে তখন তার সেই ছোটবেলার কথা মনে উঠলে বাবাকে ধরে জড়ায় ধরে চুমা খায়, ও বাবা তুমি যদি আমাকে সেই সময় এইভাবে আদর কদর করে শিক্ষা যদি না দিতা, তাহলে আজকে আমি যদি ওই সাইকেলের পিছনে চলে যেতাম, আজকে আমি যদি আমার জীবনকে এইভাবে নষ্ট করতাম, তাহলে আমার গাড়ির সামনে এরকম ফিলা করতো না, কি বলেন? তো এই যে বিষয়গুলো, যে তালিম, নফস সবসময় চায় অন্যদিকে নিয়ে যেতে, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তালিম, সেই তালিম 100 ভাগ খাঁটি তালিম আমাদেরকে কোথায় নিয়ে যাবে? জান্নাত। তো এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আল্লাহর নবীকে মুআল্লিম হিসাবে, আল্লাহর নবীকে উম্মতের মুআল্লিম হিসাবে যে পাঠাইছেন, এই উম্মতের মুআল্লিম হিসাবে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ দায়িত্ব দিয়ে আল্লাহর দেওয়া সেই কিতাব, আল্লাহর দেওয়া সেই নিসাব, এগুলো দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর নবীকে এই দুনিয়াতে রাখছেন। আর নবীর যেই তরিকা ছিল, সেই তরিকা আজকে এই দ্বীনি মাদ্রাসা। নবীর তরিকা কি ছিল? আল্লাহর নবীর সেই আদর্শবান সাহাবায়ে কেরাম যখন আল্লাহর নবীকে পেলেন, দুনিয়ার সব ভুলে গিয়ে আল্লাহর নবীর সোহবতে থাকাকে সর্বশ্রেয় কাজ মনে করে সেখানে পড়ে থাকলেন। এক শ্রেণী ছিল যাদেরকে আনসার বলা হয়, তারা কিছুটা সময় হয়তো খ্যাত খাবার করতেন। আর এক শ্রেণী ছিল যাদেরকে মুহাজির বলা হয়, যারা মাতৃভূমি ত্যাগ করে আল্লাহর নবীর সঙ্গে চলে গিয়েছিলেন, ওনারা ব্যবসা বাণিজ্য করতেন। কিছু এরকম ছিল যারা এই দুইটার কোনোটাই করতেন না। সেই গ্রুপের নাম ছিল আসহাবে সুফা, সুফাওয়ালা। তার মধ্যে সবচেয়ে বড় যে শাগরিদ, বড় তালিবুল ইলম, যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 6000-এর উপরে তার হাদিস মুখস্থ করছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওখানে পড়ে থাকতেন, খাই না খাই আর যাবো না এখান থেকে। ঘটনা বয়ান করতে গিয়ে একবার বলতেছেন যে ক্ষুধার তাড়নায় আল্লাহর নবীর ওখানে তো খাওয়া দাওয়া আসলে সদকা হলে আমাদেরকে দিতেন, হাদিয়ে হলে নিজে খেতেন, পরিবারের জন্য রাখতেন। তো ক্ষুধার তাড়নায় অবস্থা এরকম হয়েছে যে বেহুশের মতো ওই মদিনার সেই সুফা, যে চত্বর নবীর সামনে, বাড়ির সামনে যে উঠান, সেখানে পড়ে আছে। মানুষে মনে করছে কি যে মির্গি উঠছে। মির্গি এক ধরনের রোগ। তো আরবে প্রবাদ মানে প্রসিদ্ধ ছিল যে মির্গি রোগীর গর্দান পাড়াইতে হয়, ঘাড় ভালো করে পাড়াইয়ে মেসেজ করতে হয় যাতে করে সে হুঁশ পায়। তো মানুষ মির্গি রোগী মনে করে আমাদের ঘাড় পাড়াইতো। এতটুকু বলার আবু হুরায়রার ক্ষমতা ছিল না যে ভাই আমি মির্গি রোগী না, আমি ক্ষুধার তাড়নায়, ক্ষুধার কারণে আজকে এখানে পড়ে আসি, এইটুকু বলারও ক্ষমতা বা শক্তি ছিল না আবু হুরায়রা। এই হলো সর্বপ্রথম এই দ্বীনি মাদ্রাসার বুনিয়াদ, এখান থেকে শুরু। এজন্য একটা জিনিস মনে রাখবেন, আমাদের বড়রা, আমাদের আকাবেররা চোখের পানি দিয়ে মাদ্রাসা বানাইছে, বিল্ডিং দিয়ে মাদ্রাসা বানান নাই।
দেওবন্দের যে অষ্টমূলনীতি তার ভিতরে একটা সবচেয়ে বড় মূলনীতি যা পৃথিবীর কারোর বুঝে আসবে না, সেটা হলো এই মাদ্রাসা হাজার হাজার তালবে ইলম থাকবে, তাদের উস্তাদরা থাকবে, হাজার হাজার টাকা বা তাদের যে উপার্জন খরচ সেই খরচ হবে, কিন্তু কোনো আয়ের উৎস থাকতে পারবে না। আরে এটা কেমন কেমন কথা? এটা এই উসুলটা বুঝে আসে না। বুঝে আসবে যখন ওই শুরু দেখবে, তখন বুঝে আসবে যে এরা এমন যে স্বয়ং স্রষ্টার কাছ থেকে চেয়ে নেয়, রাত্রে ওঠে আল্লাহর কাছে কান্দে, রব্বুল আলামিন আপনাকে আমাকে এদের মেহমানদারির জন্য পাঠায় দেয়। কিভাবে পাঠায় আল্লাহই ভালো জানে। এমনও শুনছি আমি, আমার নিজ কানে দেওবন্দের যিনি আগে মুহতামিম সাহেব ছিলেন, উনি বলছেন যে আমাদের সময় তোমরা তো দেখো এখন দেওবন্দের এই পরিমাণ সামান, এই পরিমাণ গোশত, আমরা আমাদের সময় এই যে পাশে সবজি মন্ডি ছিল, শেষ রাত্রে ওই সবজি মন্ডিতে যেতাম, গিয়ে ওই সবজি যে হোলসেল বিক্রি করতো, তারপরে কিছু পাতা টাতা ছিঁড়ে ফেলে দিত, ওগুলো টোকায় নিয়ে আসতাম। ওইগুলো টোকায় এনে তারপরে ধুয়ে পরিষ্কার করে সেইটা পানিতে জাল দিয়ে সিদ্ধ করে খাইতাম। এইভাবে করেও আমরা পড়ছি। আমি নিজে শুনছি দেওবন্দের আগে যিনি মুহতামিম ছিলেন, হারাম শরীফে উনি এই ঘটনা শুনাইছেন যে এরকম করে মেহনত করে আল্লাহ তাবারক ওয়া তাআলার দেওয়া সেই নবুয়তে ইলম দেওবন্দের উলামায়ে কেরামরা অর্জন করছেন। এই কারণেই রব্বুল আলামিন এটাকে আমি বলি যে আরেকটা সাবস্টেশন বানাইছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ডালিম গাছের ওইখানে দেখাই দিয়ে গেছেন এইখানে ইলমের মার্কাজ হবে, সেই ইলমের সাবস্টেশন দেওবন্দে আল্লাহ কায়েম করে দিয়েছে। আজকে দেখেন সেই দেওবন্দের ইলমের ওসিলায় সারা দুনিয়া আবাদ, বিশেষ করে আমাদের পাক ভারত উপমহাদেশ, যেখানে প্রত্যেক জায়গায় এক এক জায়গায় যেই সকল উলামায়ে কেরাম আছেন তার ভিতরে তাদের কোনো বাজেট নাই, তাদের কোনো খরচ নাই, কোথার থেকে আসে কিভাবে আসে আল্লাহ জানে, আল্লাহই দেয়। জনগণে সহযোগিতা করে, কিন্তু রব্বুল আলামিনের পক্ষ থেকে আমিও বলতে পারবো না, আমিও একটা কওমি মাদ্রাসা চালাই, যে কিভাবে চলে এটা আমিও বুঝতে পারবো না, বলতে পারবো না, আল্লাহর পক্ষ থেকে আসে এই বলতে পারবো। তো এটা শুরু কিন্তু জঙ্গিবাদের থেকে না, এগুলো হলো ইহুদিদের বানানো। বলি স্পষ্টভাবে যে এই যে বলে যে অমুক জায়গা থেকে সহযোগিতা আছে, যখন জঙ্গিবাদ ভঙ্গিবাদ ছিল না, এগুলো হয় নাই, তখন থেকে শত শত বছর যাবৎ মানুষকে জনগণ নিজের প্রাণ খুলে সবসময় তাদেরকে লালন করে আসছে এবং তাদেরকে দিয়ে আসছে, এবং এখনো দেয়, ভবিষ্যতেও দিবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই শ্রেণীকে কখনো মারবেন না, এই শ্রেণীকে কখনো বেইজ্জত করবেন না, এবং তাদের মাধ্যমে আজকে আমরা সঠিক ইলম পাবো। আল্লাহর সেই দেওয়া সেই কোরআন, সেই তালিম। আজকে দেখেন যে আমাদের দেশের বাচ্চা, এই যে একটু আগে যে আলেম মাওলানা ওয়াজ করলেন, যে আমাদের দেশের বাচ্চা এই বাংলাদেশে বাঙালি অনেক অক্ষর আছে যেগুলো আমরা উচ্চারণ করতে পারি না, কিন্তু তিলাওয়াত এত সুন্দর, ইলম এত সুন্দর, এবং এত সুন্দর আমল তাদের ভিতরে আল্লাহ পয়দা করে দিচ্ছেন যে আজকে আরবরা পর্যন্ত তাদেরকে কেরেস তুলে দিচ্ছে যে তুমি এত সুন্দর তেলাওয়াত করো, এই আজমি বাচ্চা। কি বলেন, হচ্ছে না এরকম? দেশের গৌরব, দেশের মুখ উজ্জ্বল হচ্ছে। এজন্য আমরা আমাদের উলামায়ে কেরামদের সঙ্গে থাকবো। রাজি আছি রে ভাই? ইনশাআল্লাহ হবে কি জানেন, আল্লাহর নবী যদি জীবিত থাকতেন, ওই সময় যদি আল্লাহর নবীকে ছেড়ে দুনিয়ার কোনো অলির কাছে যাইত, সে কি আল্লাহর নবীর সোহবত পাইতো? ভাই কোনোদিন পাইত। আর যদি আল্লাহর নবীর সেই যে দাওয়াত, সেই দাওয়াতকে ত্যাগ করে দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার যা কিছু আছে সেগুলোকে যদি সে অবলম্বন করত, তাহলে সে যত বড়ই হোক না কেন আল্লাহর নবীর সেই দাওয়াতের সেই দলভুক্ত কখনো হতে পারত।
তো আল্লাহর নবী জীবিত থাকবেন না, তিনিই বলছেন আল্লাহর নবীর পরে আল্লাহর নবীর মিশন থাকবে। এই মিশনকে যারা আগে বাড়াবে তাদের সেই দায়িত্ব আল্লাহর নবী নিজে দিয়ে গেছেন যে উলামায়ে কেরাম আমার পরে এই দায়িত্ব, মিশনের দায়িত্ব থাকবে উলামাদের উপরে। আর উলামাই হলো ওয়ারিসে আম্বিয়া, নবীর ওয়ারিস, নবীর উত্তরসূরি। এই জন্য আমাদের উচিত হবে যে যেখানেই আলেম গায়রে আলেমের কোনো ব্যাপার আসে সেখানে এক বাক্যে আমরা বলবো যেন আমরা আলেমদের সঙ্গে আছি। ঠিক আছে না ভাই? কি হবে? দুনিয়া কম পাইলেও আখিরাত পাবেন অবশ্যই। আল্লাহর নবীর কাছে একটা জিনিস মনে রাখবেন, হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো গোলাম অন্য দেশের কালো রঙের কোনোদিন আসে না যে আল্লাহর নবীকে বলেন না যে আমার একটা খেজুর দেন, আমার একটা কম্বল দেন, আমাকে দুনিয়ার এই জিনিস দেন। কোনো কিছু দুনিয়ার জন্য আসছে? বরং এই পরিমাণ ঈমানের জন্য এই পরিমাণ বরদাস্ত করছে যে তার যে মুনিব ছিল সে শুধুমাত্র এই কারণে যে বেলাল ঈমান আনছে, তার বুকের উপরে বিরাট বড় পাথর চাপা দিছে, তার বুকের উপরে পাথর চাপা দিছে আর উত্তপ্ত বালির উপরে শোয়া দিছে। কথা একটাই ছিল, বেলাল একবার বল যে মোহাম্মদের যে দিন সেটাকে ছেড়ে দিলাম, আমার বাপদাদার দিন যেটা সেটাকে গ্রহণ করলো। একবার বল, তাহলে তোকে সোনার প্লেটের সোনার চামচে খাওয়াবো। বলাইতে পারছে? তো আমরা তো এরকম পরিশ্রম করি নাই, আমরা এরকম মেহনত করি নাই, আমরা একটা দিন একটা ঘন্টার জন্য কখনো আমরা এরকম পরিশ্রম করি নাই যে আমাদেরকে এই পরীক্ষার ভিতরে পড়তে হয়েছে। আমরা আল্লাহর পক্ষ থেকে আমরা ঈমান প্রাপ্ত, আল্লাহ আমাদেরকে ভালোবেসে বিনা পয়সায় আমাদেরকে ঈমান দান করছেন। বাকি থেকে গেল যে এখন নির্দ্বিধায় ঈমানের পরে যে আমলগুলো আছে আল্লাহর নবীর তরিকা অনুসারে আমরা সেগুলো করব। রাজি আছি না ভাই? ইনশাল্লাহ। কি হবে? কাল কিয়ামতের দিন নবীর সঙ্গে হাসর হবে। কি হবে? কাল কিয়ামতের দিন নবীর ইয়াদে মুবারক, হাতে মুবারক দিয়ে হাউজে কাউসার আল্লাহ তাবারক ওয়া তাআলা পান করাবেন। কি হবে? কাল কিয়ামতের দিন বিজলির মতো পুলসিরাত পার হয়ে যাব। দুনিয়ার কেউ এই গ্যারান্টি দিতে পারবে না যে আমার অমুক ইজম বা অমুক কিছু করলে তুমি বিদ্যুতের মতো পার হয়ে যাবা। একমাত্র মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি করলে আল্লাহ তার ওসিলায় আল্লাহ বিজলির মতো ওই আমাদের পুলসিরাত পার করে জান্নাতে পাঠায় দেবেন। আর এই তালিবুল ইলমরা এদের খেদমত করা আমাদের জন্য বড় সৌভাগ্য। একটা ছোট্ট ঘটনা বলে আমি শেষ করব। এক পাঠান খান সাহেব ছিল। এই পাঠান খান সাহেব নিজে পিওর ঘিতে রুটি ভাজত এবং ভালো করে রান্নাবান্না করে গোশত মাথায় করে নিয়ে তারপরে তালিবুল ইলম যারা মাদ্রাসায় নিয়ে এসে নিজে বসে থেকে খাওয়াত। তালিবুল ইলমদের মধ্যে তো একটু এমনও থাকে যে বাচ্চাই হয়। একবার বৃষ্টির কারণে দেখে যে ওই খান সাহেব আসতে পারেন, বৃষ্টি নামছে। আর খান সাহেব একটু উঁচু লম্বা ছিল, একটু মোটা তাগড়া ছিল। পোলা মানে বলছে যে আমাদের সে বলদটারে তো দেখিনি, বলদ যেটা, ওই বলদটা আজকে আসতেছে না কেন? না খেয়ে বসে রয়েছি আমরা। এই কথা আর একজনে ওই খান সাহেবের কানে লাগাই দিছে যে আপনি এত কষ্ট করে এদেরকে খাওয়ান আর এরা আপনার ব্যাপারে কি মন্তব্য করছে জানেন? কোটনামি করছে। কোটনামি বোঝেন তো? যে কানে লাগাই দিছে যে এদের তো আপনি এত কষ্ট করেন আর আপনাকে এরা বলে যে বলদ আসলো না, আমাদের বলদটা আসলো। তাই এরকম বলছে? যে হ্যাঁ এরকম বলছে। আচ্ছা ঠিক আছে, এদের খাওয়াবো না, এদের খানা দানা কিচ্ছু দিব না, দেখি এরা কি করে। ওই রাত্রে খান সাহেব উনি স্বপ্ন দেখছেন যে কিয়ামত কায়েম হয়ে গেছে। কিয়ামত কায়েম হয়েছে, পুলসিরাত, জাহান্নাম সব দেখতেছে। এখন উনি এক পাশে দাঁড়ানো আর ওই যে মাদ্রাসার তালবে ইলমরা, ওলামায়ে কেরাম যারা পরে হবে, তারা ওইখান থেকে দেখলো যে ওই কাছে যখন গেছে বিরাট বড় ওই চুলের মতো যে বারিক ছিল ওটা বড় একটা রাস্তা হয়ে গেছে।
ওই রাস্তা দিয়ে খুব হাসি খুশির সঙ্গে পার হয়ে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পরে পিছন ফিরে তাকে একজন বলতেছে, এই আমাদের বলদটারে ওই যে দেখা যায় না, ওই যে বলদটা দেখ ওই পাশে দাঁড়ায় আছে। কয়, আরে ও তো আমাদেরকে খাওয়াইছে দাওয়াইছে, বেশ খেদমত করছে, আমাদের বলদটারে নিয়ে সাথে করে। তো একজন দৌড় দিয়ে পিছনে গিয়া ওই বলদেরও সঙ্গে করে নিয়ে আসছে, অর্থাৎ ওই যে খান সাহেবকে। খান সাহেব দেখছে যে ওই তালেবুল ইলম যারা ছিল তাদের সঙ্গে সে ওই পুলসিরাত বিজলির মতো পার হয়ে ওই পাশে জান্নাতে আল্লাহ তাকে দিয়ে দিছে। সকালবেলা ভোরে একেবারে কাঁদতে কাঁদতে আসছে, আর খানা পিনা আগে যা করতো তার চেয়ে আরো ভালো করে আরো বেশি করে নিয়ে আসছে। আর বলছে, তোমরা আমারে বলদ বলো, ছাগল বলো, গাধা বলো, যা বলো, কিন্তু যা আমি চোখে দেখছি কাল কিয়ামতের দিন আমাকে যেন ভুলে যাও না, আমারও একটু সাথে করে পুলসিরাতটা পার করায়। তো এই যে আল্লাহর ওলিরা এখানে যে আসছে ইলমে দ্বীন শিক্ষা করার জন্য, দুনিয়ার কোনো লোভ লাভ নাই, এদের কোনো আশা ভরসা নাই, শুধু আল্লাহর জন্য কাল আল্লাহ কাল রসুল পড়বে, এখানে আমাকে আপনাকে আমল শিখাবে, এর জন্য আসছে। এদের জন্য দোয়া করবেন, ঠিক আছে না ভাই? এবং এদের জন্য যতটুকু সম্ভব, যে যা পারি, কিছু না পারি, একটু যা যতটুকু সম্ভব, একদম সামান্য কিছু হলেও আমি আমার পক্ষ থেকে আমি শরীক হলাম, দেখানোর দরকার নাই, গোপনে করেন, কোনো অসুবিধা নাই। দেখবেন যে কালকে আমাদের দিন পাহাড় পরিমাণ হয়ে এই ওসিলা আল্লাহ আপনাকে আমাকে নাজাত দিয়ে দেবে। এই জন্য এই উলামায়ে কেরামদের মার্কাজ এবং এই ইলমের মার্কাজগুলোকে জিয়ে রাখতে হবে আমাদেরকে। সর্বশেষ একটা আমল বলে আমি শেষ করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক খুব পছন্দ করতেন। মেসওয়াক দেখছেন না আপনারা? আমরা আজকাল বিরাস ব্যবহার করে মেসওয়াক ছেড়ে দিচ্ছি, কি বলেন, ঠিক না? মেসওয়াক কিন্তু এমন একটা সুন্নত, যেই সুন্নত মেসওয়াক করে নামাজ পড়লে, নামাজ বিনা মেসওয়াকে পড়লে তার চাইতে বেশি 70 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। এবং মেসওয়াকের সওয়াব পুরুষের জন্য যেমন, মহিলাদের জন্য সেরকম, একই রকম। আজকে আমাদেরকে ব্রাশ এই পরিমাণে গ্রাস করছে, বিরাস আমাদেরকে গ্রাস করছে যে মা বোনরা তো মেসওয়াক চেনেই না, আর আমাদের বাচ্চা কাচ্চারাও ব্রাশ নিয়ে মাজন নিয়ে ঘুরে বেড়াইতেছে, মেসওয়াক চেনে না। এ একটা সুন্নত জিন্দা করেন এলাকাবাসী, দেখবেন যে ইনশাআল্লাহ এর ওসিলা আমাদের জান্নাতের জরিয়া আল্লাহ বানায় দেবেন। এবং মেসওয়াকের এত বড় ফজিলত, এই ফজিলতের ভিতরে সবচেয়ে বড় একটা ফজিলত আছে, যে কথাটা আপনি মনে রাখবেন, আমি মনে রাখবো, যে মেসওয়াক যদি করতে অভ্যস্ত হয় তো আল্লাহ তাবারক ওয়া তাআলা মৃত্যুর সময়, যে কঠিন সময়, ওই সময় কলেমা জবানে জারি করে দেবেন। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশেষ আমল, হযরত আব্দুর রহমান, হযরত আয়েশার ভাই আসছিলেন, দেখতে মেসওয়াক করতেছেন, নবীজি ওর দিকে তাকাইছেন, মা আয়েশা বুঝতে পারছেন, উনি ওর থেকে নিয়ে ওইটাকে ধুয়ে তারপরে আরও নরম করে নবীজির কাছে দিছেন। নবীজি মেসওয়াক করছেন, আর দুনিয়া থেকে আল্লাহুম্মা আলহিকনি বির রাফিকিল আলা পড়তে পড়তে দুনিয়া থেকে চলে গেছে। অর্থাৎ নবীজির সর্বশেষ আমল ছিল এই মেসওয়াক। এই জন্য মেসওয়াককে জিন্দা করেন, ঘরে মেসওয়াক নেন, বাচ্চাদেরকে তালিম দেন, এই আমলটা করেন, দেখবেন যে শয়তান আমাদের থেকে দূরে সরে গেছে, সুন্নতের আমল ঘরে জারি হয়ে গেছে। আল্লাহ এবং নবীজির এক মামুল ছিল, আমাদের ঘরে আজকে শান্তি নাই কেন? স্বামী স্ত্রীর ভিতরে লড়াই ঝগড়া। নবীজি আম্মাজান বলেন, ঘরে প্রবেশ করার সময় মেসওয়াক করতেন, আর ঘরের থেকে বের হওয়ার সময়ও মেসওয়াক করতেন, মুস্কি হেসে ঘরে আসতেন। আমরা এই সুন্নতকে জিন্দা করলে আমাদের ঘরের ঝগড়া মিটে যাবে। এজন্য ভাই, পরকালের আমলের জন্য আমাদেরকে আল্লাহ নবী যে সুন্নতের তরিকা দিয়ে গেছেন, এক একটা সুন্নত হলো লাইট, এক একটা সুন্নত হলো নূর, সেগুলো আঁকড়ে ধরেন, শেখেন, শিখান, আমল করেন, দেখবেন যে দুনিয়া আখিরাতের সব ভালাই আপনারা আবার কদম চলবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে ইলমে দ্বীন অর্জন করার তৌফিক দান করেন, আমাদের বাচ্চাদেরকে ইলমে দ্বীন শিখানোর তৌফিক দান করেন। এবং ইলমে দ্বীনের অর্থ হলো যেই ইলমের সঙ্গে আমল আছে, যেই ইলমের সঙ্গে আমল নাই
সেটা কিন্তু শরীয়তের ভাষায় ইলম না, বরং সেটা এটা অজ্ঞতা, জেহেল। এই জন্য ইলমে নাফে তাকেই বলা হয় যে যার ভিতরে, যার সঙ্গে আমল আছে। কিয়ামতের দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বনি আদমের পাও 4টে সওয়ালের প্রশ্নের উত্তর না দিয়ে নড়াইতে পারবে না। অর্থাৎ হয় পা আগায় জান্নাতে যাবে অথবা জাহান্নামে যাবে, কোনো দিকে সরবে না যতক্ষণ না পর্যন্ত 4টা প্রশ্নের উত্তর না দেয়। তো 4টা প্রশ্নের সর্বশেষ প্রশ্ন হলো যে তুমি যে ইলম অর্জন করেছিলা সেই ইলমের দ্বারা কতটুকু উপকৃত হয়েছিল, অর্থাৎ নিজে আমল করেছিলা, অন্য পর্যন্ত পৌঁছাইছিল, এই সর্বশেষ যেটা। আর 3টা তো আছে, অন্যরা বলবে। তো এই জন্য এই ইলমের বিষয়টা আমরা বিশেষভাবে খেয়াল করি এবং আমলের বিষয়টা খেয়াল করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে ইলমে নাফে আতা ফরমান এবং আমলে সালেহ আতা ফরমান। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।